নমস্কার। আজকে অল্প স্বল্প গল্পে একটা মিষ্টি গল্প বলতে এলাম। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা হলো সংবেদনের একটা ক্লাসরুম, যেখানে গাছের মন্দিরও আছে। আর এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সারাদিন ক্লাস করানো হয়। তারা লেখাপড়া থেকে নাচ, গান, আবৃত্তি সব কিছু শেখে। সেখানেই শ্রীরঞ্জনী নামে এক ছোট্ট মিষ্টি পরী মেয়ে, যার বয়স মাত্র ১ বছর হলো, তার জন্মদিন পালন করতে আমরা হাজির হয়েছিলাম। তো চলুন দেখে নিই এই সব দেব শিশুরা সেদিনকে কি আনন্দ করে কেক কেটেছে এবং শ্রীরঞ্জনীর উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে। শ্রীরঞ্জনী, হ্যাপি বার্থডে টু ইউ। এসো 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 এসো, ক্ল্যাপ করো, সবাই ক্ল্যাপ করো। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। যাও 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 যাও, ও কাটবে। জীবনে চলার পথে এই মুহূর্তগুলো ভীষণ দামি। যারা এক্সপিরিয়েন্স করেননি তাদের আমি বলবো, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকলে এদের সাথে একটু আনন্দটা ভাগ করে নিন। দেখবেন সেই আনন্দ চতুর্গুণ হয়ে ফিরে এসছে। কেক কাটার পর আমরা সকলে মিলে কেক কেটেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। আর অবশ্যই শ্রীরঞ্জনীর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সকলের জন্য অনেক রিটার্ন গিফট, সেগুলো আমরা ওদের হাতে তুলে দিয়েছি। ওদের সেই হাসি মাখা মুখ, সেই উত্তেজনা, সেই আনন্দ দেখে এক রাশ আনন্দ মনে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। সত্যি কথা, সংবেদনে গেলেই না প্রত্যেকবার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর মজার কথা হচ্ছে, ওরা কিন্তু ভীষণ মন থেকে উইশ করে সকলের জন্য। কাজেই ওদের উইশটা কিন্তু ঈশ্বর শোনেন। তাই ঈশ্বরের পাঠানো এই দেব শিশুদের পাশে আপনারা থাকলে আপনারাও কিন্তু ঈশ্বরের হাতের ছোঁয়া পাবেন, এইটুকু বলতে পারি। এই কথা বলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।